দীপান্বিত অমাবস্যায় শক্তির আরাধনা, সতীপীঠ থেকে সিদ্ধপীঠ, নিষ্ঠা ভরে দেবী বন্দনা। কামাখ্যা, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, সর্বত্র এক ছবি। এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। একদিকে কামাখ্যা থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন, অন্যদিকে টালিগঞ্জে করুণাময়ী কালীবাড়ি থেকে আমাদের প্রতিনিধি দেবস্মিতা ভট্টাচার্য রয়েছেন। আমি শুরুতে দেবস্মিতার কাছে এই কারণে যাব, এটা একবার দেখাও দেবস্মিতা বা দর্শকদের যে সন্ধে নামার সঙ্গে সঙ্গে এই টালিগঞ্জে করুণাময়ী কালীবাড়ির চেহারাটা কিভাবে আলোর মালায় সেজে উঠেছে এবং কিভাবে তা একদম বদলে গেছে, নয়নাভিরাম একটা দৃশ্য তৈরি হয়েছে। একদম শুভ্রজিৎ, যে কথা তুমি বলছিলে, আলোর মালায় সেজে উঠেছে চারদিক। সত্যি এই করুণাময়ী কালী মন্দিরের সেই ছবিটা তোমাকে একবার দেখাবো, তুমি দেখলেই বুঝতে পারবে সত্যি সন্ধে নামতেই ছবিটা একেবারে বদলে গেছে। কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মন্দির চত্বর। এবং একটা কথা বলি, এখন মাকে সাজানো হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ একদম সোনার অলংকারে মাকে কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, সাজিয়ে তোলা হয়েছে। বলা যায় যে কন্যাকে অপরূপ সুন্দর দেখতে লাগছে। এবং একদিকে যেরকম ঢাকের আওয়াজ, ঢাকের বাদ্যিতে একেবারে চারিদিকে ভরে গেছে, তারই পাশাপাশি এখানে শ্যামা সঙ্গীত চলছে, অর্থাৎ সঙ্গীত পরিবেশনও হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় একদম জমজমাটি একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। তবে এখানে যেরকম আমি রয়েছি শুভ্রজিৎ, তুমি একদম স্টুডিওতে রয়েছো, তবে এখান থেকে আমি একটু কামাখ্যায় চলে যাব, কারণ আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে ছড়িয়ে রয়েছেন। কামাখ্যা থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, কামাখ্যার এই মুহূর্তের ছবিটা একবার জানতে চাইবো। ছবি দেখাবো, কারণ কামাখ্যা মন্দির এই মুহূর্তে একেবারে আলোক বর্তিকায় সেজে উঠেছে। তুমি দেখো, অতনু যে ছবি দেখাচ্ছে, অপরূপ এই সৌন্দর্য। গোটা মন্দির জুড়ে প্রদীপ জ্বলছে, হাজারে হাজারে প্রদীপ। সেই প্রদীপ দিয়ে গোটা কামাখ্যা মন্দিরের সমস্ত গোটা চত্বরটা ঢেকে দেওয়া হয়েছে। এখানে ভক্তরা তাদের মতন করে প্রার্থনা করছেন মন্দিরের সামনে বসে, এবং এক একজন হাতে করে প্রদীপ নিয়ে আসছেন এবং প্রদীপ প্রজ্বলন করছেন। গোটা শুধুমাত্র কামাখ্যা মন্দির চত্বর না, এই মুহূর্তে কিন্তু এই যে আশপাশের গোটা অঞ্চলটা, এখানেও কিন্তু প্রদীপের আলো জ্বালিয়ে এই দিনটাকে, আজকের এই বিশেষ দিনটাকে তারা উদযাপন করেন। এটাই হচ্ছে এখানকার প্রথা। দেখো, এখানে যে বিশেষ পুজোর আয়োজন করা হয়, সেই পুজোর নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর উৎস। এবং সেই কারণেই এই অন্ধকার ঢেকে আস্তে আস্তে আলোর দিকে উত্তরণ, এটাই হচ্ছে কামাখ্যা মন্দিরের পুজোর মূল মন্ত্র। আর সেই কারণেই এখানকার মানুষজন তারা এখানে প্রদীপ জ্বালিয়ে তারা প্রার্থনা করেন, মায়ের কাছে তারা প্রার্থনা করেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়, এমনটাই ভক্তদের বিশ্বাস। এখানে পুজোর আয়োজন বলতে সেই অর্থে নতুন করে পুজো, এখানে আজকে লক্ষ্মী এবং কুবেরের পুজো হয়, এবং সেই পুজো হওয়ার পরে মায়ের আবার পুজো হয়। কিন্তু সেখানে ভেতরে ঢোকার অধিকার বা প্রবেশাধিকার কিন্তু কারোর নেই, একমাত্র পুরোহিতরা সেখানে ঢুকতে পারেন। বাইরে যে কালী মন্দির আছে সেখানে কিন্তু কালী পুজো হবে এবং সারা রাত ধরে সেই পুজো চলবে। সব মিলে এক অপরূপ ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে অপরূপ ছবি। চারিদিক প্রদীপের আলোয় ভরে গিয়েছে। দীপাবলিতে এই আলো এক অনন্য আলোক স্তরে উত্তরণের কথা বা প্রতীক যেন হিসাবে সামনে আসে। আমি এইবার এইখান থেকে কামাখ্যা থেকে আপনাদের কালীঘাটে নিয়ে যাব। কালীঘাটের এই সন্ধেবেলার ছবিটা কিভাবে সেজে উঠেছে, ভক্ত সমাগম কিরকম এবং কিভাবে কোন কোন রীতি মেনে মায়ের আরাধনা হচ্ছে, সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি সেটাই তুলে ধরবেন। বলো সত্যজিৎ। দেখো শুভ্রজিৎ, তোমাকে সরাসরি দেখাবো যে কালীঘাট মন্দিরের সামনের ছবিটা, যেখানে অন্যান্য মন্দিরের মতো তুমি অন্যান্য যে সমস্ত জায়গার ছবি দেখছিলে, সেই সমস্ত জায়গার মতো তুমি দেখতে পাচ্ছ যে আলোর মালায় সেজে উঠেছে কালীঘাট। এবং বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, তারা পুজো দিতে আসছেন ভক্তরা। কিন্তু তোমাকে বলে রাখি যে অন্যান্য মন্দিরের থেকে আজকের দিনে কালীঘাট একটা অন্য মাত্রা রয়েছে। তার কারণ আজকে এখানে দেবী দক্ষিণা কালীকে, তাকে কিন্তু লক্ষ্মী রূপে তিনি পূজিত হন। যে কারণে আজকের যে পুজো, অর্থাৎ অমাবস্যা পড়ার পর যে পুজো শুরু হয়েছে, সেই পুজো কিন্তু অন্য দিনের মতো না, একটা বিশেষ পুজো, যে পুজো রাতভর চলবে। এবং যে কারণে
বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র রাজ্যের নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছেন পুজো দিতে। এবং এই বিশেষ দিনে কালীঘাট মন্দির বিশেষভাবে সেজে উঠেছে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। একদিকে যেমন ভক্তবৃন্দের সমাগম রয়েছে, তেমনি অন্যদিকে আলোর মালায় সেজে উঠেছে মন্দির চত্বর এবং বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এই বিশেষ দিনে বিশেষ পুজো দিতে। এবং তোমাকে বলে রাখি, আরও একবার বলে রাখি যে আজকের দিনে এখানে দেবী লক্ষ্মী রূপে পূজিত হন। শুভ্রজিৎ। একদম কালীঘাটের ছবিটা আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য তুলে ধরলেও স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গার পুজো মণ্ডপ অর্থাৎ বারোয়ারি পুজো এবং বিভিন্ন কালী মন্দিরের পুজো আপনাদের সামনে তুলে ধরছি। আমি যেরকম বলছিলাম একটু আগে যে আমি দাঁড়িয়ে রয়েছে একদম করুণাময়ী কালী মন্দিরে, সেখানে রাজবেশে সাজিয়ে তোলা হয়েছে মা করুণাময়ীকে, অর্থাৎ কন্যা রূপে পূজিতা হন মা। তারই পাশাপাশি এখানে শ্যামা সঙ্গীত চলছে। আর আজকে 9:30টার সময় নিশি পুজো অর্থাৎ যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, তার আগে ভোগ বিতরণ হয়েছে, ভোগ নিবেদন করা হয়েছে মাকে। এবং এই যে পুজো কালী মন্দির সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ ইতিহাস রয়েছে। নন্দদুলাল রায়চৌধুরী সাবর্ণ রায়চৌধুরী পরিবারের জমিদার তথা কালী সাধক, তার কন্যা মা করুণা তার যখন মৃত্যু হয় তারপর স্বপ্নাদেশ পেয়ে নন্দদুলাল রায়চৌধুরী তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। টালিগঞ্জের আদি গঙ্গার তীরে এই মন্দির 266 বছর ধরে এইভাবেই এই মন্দিরে পুজো হয়ে আসছে। আর সেই মন্দির দেখুন কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার দিন কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমরা বারবার বলি রাজ্য জুড়ে শক্তির আরাধনা চলছে, নিষ্ঠা ভরে দেবীর বন্দনা, কিন্তু তারই পাশাপাশি আলোর উৎসবে আমরা প্রত্যেকে মেতে উঠেছি। এবং সেই আলোর উৎসবে যে মেতে উঠেছি তার ছবিটা এই কালী মন্দিরে আরো স্পষ্ট। একেবারে সেই আলোকোজ্জ্বল টালিগঞ্জের করুণাময়ী কালীবাড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছে দেবস্মিতা এবং প্রচুর ভক্ত সমাগম সেখানে রয়েছেন। আমি এইবার আপনাদের সামনে রাখবো চেতলা অগ্রণীর কালী পুজোর ছবি। 66 বছরে পা দিল চেতলা অগ্রণীর কালী পুজো, মণ্ডপ সজ্জিত হয়েছে রুদ্রাক্ষ দিয়ে। চেতলা অগ্রণীর কালী পুজো এবছর 66তে পা দিল। তারা তাদের মণ্ডপ সাজিয়েছেন এই রুদ্রাক্ষ দিয়ে। চেতলা অগ্রণী বলতেই সাধারণ মানুষ দুর্গাপুজোর কথা ভাবে, কিন্তু এই পুজো শুরু হয়েছিল কালী পুজো দিয়েই। কালী পুজো দিয়েই কিন্তু এই চেতলা অগ্রণীর যে নাম সেটাই কালী পুজোকে কেন্দ্র করে। এখনও চেতলা অগ্রণী কালী পুজো করে থাকে সেই পুরনো ঐতিহ্য মেনেই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুজোর মণ্ডপ সেটাই কালী পুজো উপলক্ষে নতুন করে সেজে উঠেছে। এখানে রুদ্রাক্ষ দিয়ে বিভিন্ন ধরনের মডেল করা হয়েছে, ওপরে রয়েছে বেশ কিছু মূর্তি, এমনকি এখানে মশালের এফেক্টও দেওয়া হয়েছে মণ্ডপের ভিতরে। আর প্রতিমা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মণ্ডপের মাঝখানে রয়েছে এই প্রতিমা, যাও কিন্তু খুব সুন্দর। প্রতিমার এলোকেশি চুল সেটাও কিন্তু খুবই আকর্ষণীয় এবং সেই প্রতিমাই এখানে পূজিত হচ্ছে। আর চেতলা অগ্রণীর এই পুজো দেখার জন্য বহু মানুষ আসছেন, এমনকি যারা দুর্গাপুজোতে ভালোভাবে দেখতে পারেননি তারা কিন্তু কালী পুজোতে আসছেন এই মণ্ডপটি কিরম হয়েছে সেটা দেখার জন্য। আর এখানে রুদ্রাক্ষ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে চেতলা অগ্রণীর পক্ষ থেকে সবাইয়ের হাতে একটি করে স্মারক রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষ কিন্তু তুলে দেওয়া হচ্ছে যারা আসছেন এই মণ্ডপ দেখার জন্য। অর্থাৎ একদিকে এই ধরনের একটি সুন্দর মণ্ডপ, তার সঙ্গে প্রতিমা, আর তার সঙ্গে এই মণ্ডপে এলে থাকছে আপনাদের জন্য একটা উপহার হিসেবে রুদ্রাক্ষ। আর সেই কারণেই প্রচুর মানুষ আসছেন এখানে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।